গাইস সেরা ইতিহাস আমাদের সেরা, ঠিক আছে? গরমে আর জীবনে রাইড করবো না। রাজুদার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, গরমে আর রাইড করা যাবে না। গাইস গরমে আমাদের অবস্থা পুরো শেষ, ঠিক আছে? আমরা নিঃশ্বাস নিতে পারছি না নাক দিয়ে, মনে হচ্ছে সব মানে গরম হাড়ির মধ্যে বসে আছি, ঠিক আছে? তো গাইস অলরেডি অন্ধকার প্রায় হয়েই চলে এসছে, আর তোমার হচ্ছে এখন বেজেছে 6:15, আর আমি তোমার হচ্ছে চলে এসছি প্রায় ডালখোলার আশেপাশে, আছি 5-6 কিলোমিটার আগে হবে। কাকি আশীর্বাদ দিল যেন মানে দার্জিলিং থেকে ঘুরে এসে একদম মানে বড় কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? কি আসছে তাহলে বাইকে। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে একটা খুব স্পেশাল রাইডে বেরিয়েছি, কলকাতা টু দার্জিলিং, ঠিক আছে? আমার সাথে আছে রাজুর বাইকে বেরিয়েছি, ওর হচ্ছে CB 200X। এই বাইক নিয়ে আমরা এখন দার্জিলিংয়ে যাব। তো ফাইনালি গোলাঘাটে দাঁড়িয়ে আছি রাজুর বাড়ি থেকে, রাজুর জিনিসপত্র সব বেঁধে নিলাম ব্যাগের মধ্যে। এখন জাস্ট আমরা রাইড স্টার্ট করছি। তো চলো রাস্তার মধ্যে মোটরগুলোকে দেখা হচ্ছে। চলে এসেছি তোমার হচ্ছে বারাসাত নোয়াপাড়া, আর তোমার হচ্ছে এখান থেকে দেখাচ্ছে কৃষ্ণনগর 82। তো ফার্স্ট ব্রেক দেবো কৃষ্ণনগর, তারপরে দেবো হচ্ছে বহরমপুর, তারপরে দেবো মালদা, তারপরে হচ্ছে ডালখোলা। তো চলো এখন টার্গেট হচ্ছে শিলিগুড়ি অবধি আজকের পৌঁছানোর। আর জানি না রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, বারাসাত রোডটা বলে বোঝানো যাবে না। তো এখন ট্রেনে বেরোচ্ছি, ঠিক আছে? আর এই রোডটা আমার গায়ে পুরোই নতুন, ঠিক আছে? পুরোই নতুন রোড, কারণ আমি এই রোডে এর আগে কখনোই আসিনি, বারাসাত টু কৃষ্ণনগর রোডে। আর এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার লং রাইড, ফার্স্ট লং রাইড হতে যাচ্ছে আমাদের। তো চলো সোজা। তো গাইস ফাইনালি বারাসাত থেকে ক্রস করে ফেললাম, আর এই মুহূর্তে সময় হয়েছে সকাল 6:30। ছুটে যাব পিছু পিছু, হাতে মারালে দিয়ে দেব সব কিছু। তো গাইস কৃষ্ণনগরের রোড পেলাম, মানে জাস্ট নতুন হয়েছে মনে হয় রোডটা, মানে রোডটা অসাম, ঠিক আছে? এতক্ষণ তো সিঙ্গেল রোড ছিল, মানে ট্র্যাক এমনভাবে চলছিল, মাঝে মাঝে ব্যথা হয়ে যাচ্ছিল। বাট এখন ডবল রাস্তা পেয়েছি, আর মনে হচ্ছে রাইডটা খুব স্পেশাল হতে চলেছে। শিলিগুড়ি বড় জঞ্জালি, আর শিলিগুড়ি তো এরকম যদি রোড হয় না, মানে বাইক চালাতে কোনো বিরক্তি লাগবে না, ঠিক আছে? এরকম রোড চাই পুরো ওয়েস্ট বেঙ্গল বাংলা জুড়ে। ও মানে এতক্ষণ পরে মজা লাগছে যে হ্যাঁ আমি বাইক চালাচ্ছি। এতক্ষণ তো ভয় লাগছিল, সে জন্ম রোডের মতো সরু, আর ট্র্যাকগুলো এই হয়ে চলছে পুষ্পার মতো। এখানেও দেখো সেম অবস্থা, এখানেও সেম অবস্থা, দেখো পুরো রাস্তা ঘাট করে করেই যাচ্ছে এরা, আর যত ভয় এদেরকে নিয়েই। রাস্তা ভাই মানে এক কথায় অসাধারণ, মানে এতক্ষণ পরে আর কি আমার ভিতরে যে জোশ টোশ ছিল সব কিছু চলে এসছে এতক্ষণ পরে। তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। তো গাইস ফাইনালি এতক্ষণে রানাঘাটে সবে ঢুকলাম, আর সামনে তোমার হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে ব্রেক দেবো, আর জাস্ট আর 15-20 মিনিট চালালে হয়তো কৃষ্ণনগর পেয়ে যাবো।
ওখানে কোনো ভালো একটা ধাবা দেখে দাঁড়াবো, দিয়ে একটু চাপা খাবো আর কি। সো চলো, ট্রেনে এসছি, ডবল রাস্তা আছে, বেশ ভালোই লাগে চালাতে। আর ডবল রাস্তাটা বেশ অনেকটাই আছে, জানি না দিয়ে কত দূর যাবে, কারণ এই প্রথমবার এসছে এই রোডে। তো চলো দেখা যাক সামনে। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটিবার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাগে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি। তো গাইস ফাইনালি আমরা এখন দাঁড়ালাম বেথুয়া ডোহারি রোড প্রাথমিক বিদ্যালয়ের সামনে। বেথুয়া ডোহারি তোমার হচ্ছে তোমার জঙ্গলটা ক্রস করেছে, এখানে দাঁড়িয়েছে একটা চায়ের দোকান। বেথুয়া ডোহারি জঙ্গলটা খুব সুন্দর, ওটা অন্য সময় আসবে, অন্য সময় এসে এগুলোকে এক্সপ্লোর করবো, ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা এখন বেথুয়া ডোহারি ক্রস করছি, আর সময় হয়েছে ঘড়ির কাঁটার 9:05। আর তোমার হচ্ছে সামনে পলাশি 20 কিলোমিটার সামনে। তো পলাশি গিয়ে একটুখানি ওখানে স্মৃতিসৌধটা দেখবো, ওটা একটু এক্সপ্লোর করতে পারলে করবো, দিয়ে দেন বেরিয়ে যাবো আমরা সোজা। তো বেশ ভালোই সময় হয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা আমরা রাইড করে ফেলেছি। আর রাইড অবধি তোমার করে ফেলেছি 144 কিলোমিটার রাইড করেছি, ঠিক আছে। রাস্তা অনেক ভালো ছিল, তোমার হচ্ছে বেশ ব্রেকও নিয়েছি 3-4 বার। তো যাই হোক এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা কৃষ্ণনগর তো করতে পারলাম না। তো যাই হোক প্ল্যান আছে মুর্শিদাবাদ, এই বহরমপুর গিয়ে করব, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আমরা ব্রেকফাস্ট করবো, এই প্ল্যানে আছে আপাতত। দেখা যাক সামনে কি হয়। এই মুহূর্তে একটা টোল পেলাম, এই টোলটার নাম কি আমি জানি না, ঠিক আছে। তো এই টোলটা ক্রস করছি, টোলটার নামটা কি আছে ও তো জায়গার নাম দেওয়া নেই, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড এটাই দেওয়া আছে। টোল প্লাজার নামটা কি সেটা জানি না। তো যাই হোক এই টোলটা ক্রস করে ফেললাম, সামনে তোমার হচ্ছে বহরমপুর, এখান থেকে হয়তো 50 কিলোমিটার বা 60 কিলোমিটারের কাছাকাছি হবে। তো এখন বহরমপুরের দিকেই গন্তব্য, মাঝে পলাশিতে একটু দাঁড়াবো এক্সপ্লোর করার জন্য। গাইস ফাইনালি সেই ঐতিহাসিক জায়গায় চলে এসেছি, পলাশির প্রান্তর। এটা হচ্ছে সেই গেট, এখান থেকে 4-5 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো পলাশি এখান থেকে 4-5 কিলোমিটার গেলে তোমার হচ্ছে সেই জায়গাটা পাওয়া যাবে যেখানে যুদ্ধ হয়েছিল, একটা স্মৃতিসৌধ। তো ক্রস করে যাচ্ছি পলাশি, আর সামনে তোমার হচ্ছে বহরমপুর, আর বেশি দূরে নয়। তো যাই হোক এখানে ইউটার্ন নেবে, নাও পলাশির প্রান্তর ক্রস করে যাচ্ছি। ঐতিহাসিক একটা জায়গা, ঐতিহাসিক একটা নিদর্শন। তো এখান থেকে বহরমপুর ক কিলোমিটার জানি না, সামনে বোট ফোট পেলে সঠিক বলতে পারতাম। তো চলো দেখি আর একটু সামনে যাওয়া যাক, বোট ফোট পেলে বলছি। আমায় ছেড়ে বহু দূরে মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার, তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। তো গাইস ফাইনালি দাঁড়িয়ে আছি বহরমপুর থেকে 30 কিলোমিটার আগে, পলাশির থেকে 2 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। এখান থেকে দেখাচ্ছে বহরমপুর বাইপাস 30 কিলোমিটার, ঠিক আছে। তো বহরমপুর তো শহরে ভিজিট করবো না, বহরমপুর বাইপাস অব্দি, ওখান থেকে বাইপাস নিয়ে নেবো। তো
এখন একটু জলের জন্য দাঁড়িয়েছি, জল শেষ হয়ে গেছে, জল খেতে হবে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর সময় হয়েছে 9:35, সকাল 9:35। আর এখনই গরম, এত পরিমাণে গরম লাগছে মানে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড গরম। তো এখানে একটা দোকান আছে, দাঁড়িয়েছি। দে ভাই দে, জলটা দে। গরম কেমন লাগছে ভাই? হ্যাঁ, পাগল হয়ে যাবো এবার। ঠান্ডা দিলে একটু চোখে মুখে মারি। পেট্রোল পাম্পে ঢুকে আছে, একটু পেট্রোল ভরে নিচ্ছি। বহরমপুর পেট্রোল পাম্প। 600 টাকার দাও। 6 স্ক্যানারটা দিও হ্যাঁ দাদা। এটা কি বহরমপুর? আন্ডারে আছে। ফাইনালি এখান থেকে আমরা বেশি দূরে নেই, বহরমপুর এখান থেকে 7 কিলোমিটার, মালদা 135, ডালকোলা 261। তো বহরমপুর বাইপাস পেয়ে যাবো সামনে। সরি বহরমপুর, এবারে যেতে পারলাম না, অন্য এক সময় আসবো, তোমাদের শহরে ভিজিট করব এবং বহরমপুর ব্লগ করব। তো জানি না সেদিনটা কবে আসবে, বাট খুব তাড়াতাড়ি আসবে বহরমপুর ব্লগ করার জন্যে। তো বহরমপুরে অনেক কিছুই আছে, বহরমপুর এক্সপ্লোর করব ভালো করে। এখন আপাতত বহরমপুরকে বাইপাস করব, অন্য কোনো দিন আসবো, অন্য কোনো সময় এসে ভালো করে এক্সপ্লোর করে যাবো বহরমপুরকে। আচ্ছা, বহরমপুর টাউন বাদিকে, আমরা বহরমপুর টাউনকে বাইপাস করে দিচ্ছি, দিয়ে তোমার হচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে বহরমপুর বাইপাস। এটা তো বহরমপুর বাইপাস করে দিলাম। তো গাইস ফাইনালি চলে এসেছি বহরমপুর বাইপাস রোড। আর এই রোডে চলে এসেছি, নতুন উদ্বোধন হয়েছে শুনেছিলাম কিছুদিন আগে। তো এখন সেই রোডের উপর দিয়ে যাচ্ছি, তো বেশ অনুভূতিটা ভালোই লাগবে। আর নিচ দিয়ে ভাগীরথী রোড দিয়ে বয়ে যাবে, তো বেশ 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 মজা লাগবে। খুব এক্সাইটমেন্ট, কারণ বহুদিন পরে লং রাইড করছি, আর লং রাইড করার দরকার ছিল চ্যানেলের জন্যে, তো সেই কারণে এই লং রাইডটা করছি আর কি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তো যাই হোক বহরমপুরবাসী, ঘুরে গেলাম তোমার শহরে, তোমার বাইপাসে। তো যাই হোক বাইপাসটা অনেক সুন্দর, একটু চায়ের দোকান টোকান থাকলে খুব ভালো হতো, আর একটু যদি গাছপালা থাকতো তাহলে একটু দাঁড়াতে পারতাম, প্রচণ্ড গরম। আর যাই হোক ঘুরে গেলাম তোমার শহরে, ভিজিট করতে পারলাম না, বাট একদিন আসবো। যদি কোনো সাবস্ক্রাইবার বহরমপুর থেকে থাকো বা ভবিষ্যতে হয়ে যাবে যখন, তখন কমেন্টস করো এই ভিডিওতে, ঠিক আছে? তোমার শহর ঘুরে দেখবো, তোমার শহরটাকে ভালো করে তুলে ধরবো আমার ভিডিওতে। তো এখন চলো যাওয়া যাক দার্জিলিংয়ের দিকে। তো
তো গাইস ফাইনালি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি এই মুহূর্তে। তো ফাইনালি ক্রস করে দিলাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। সো কত নম্বর টোল ক্রস করি সেটা জানি না, কারণ কাউন্ট করিনি, দুটো না আরও করেছি ওদিকে। তো এখন এখান থেকে ফারাক্কা মালদা গাজর এগুলো কতটা জানি না, দেখতে হবে। গরমে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে ফারাক্কা, তারপর হচ্ছে কী কী জায়গা আছে দাদা দেখি। রাইন্ডা ভিলেজ, শিবপুর, ফারাক্কা সোজাই আছে। এই জায়গাটার নাম হচ্ছে রাইন্ডা বলে কোনো একটা জায়গায় আছে এখন, বা রাইন্ডা হয়তো আর ডান দিয়ে গেলে রাইন্ডা পাবো, এরকম কিছু হবে। তো সোজা বেরিয়ে যাচ্ছি। এখানে একটা ধাবা পাওয়া এখনো অবধি পাইনি, কিছু খেতে হবে। 11টা ঘড়ি কাটা 11টা বেজে গেছে ডট। তো গাইস ফাইনালি একটা ধাবা মতো পেয়েছি, রূপালী হোটেল ধাবা বলে। তো দেখি এখানে কি কি পাওয়া যায়, খাবার কিছু পাওয়া গেলে এখানে খেয়ে নেবো। না কি গরম এখানে। তো গাইস আমাদের এখানে আছে এখন তোমার হচ্ছে আলু পরোটা আর পেঁয়াজ আর সাথে তরকারি, আর দই অর্ডার করেছি, এখন দই আসবে। গাইস ফাইনালি দই চলে এসছে। গাইস গরমে আমাদের অবস্থা পুরো শেষ, ঠিক আছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি না নাক দিয়ে, এত পরিমাণ গরম লাগছে। রাজুদা ওখানে হাফ নিচ্ছে, ঠিক আছে, বলছে দার্জিলিং আসার স্বাদ মিটে গেছে, দার্জিলিং যাওয়ার স্বাদ। হ্যাঁ, রাস্তা দিয়ে এত পরিমাণ ভাব উঠছে, মানে বোঝাতে পারবো না, বাপরে বাপ। মনে হচ্ছে সব মানে গরম হাড়ির মধ্যে বসে আছি, ঠিক আছে। গরমকালে রাইডে বেরোনো মুখের কথা, এত কষ্ট করছি, তাও যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলটাকে, সত্যি একটা বলে না সেই। ফাইনালি এখন এই মুহূর্তে মোরগ্রাম সিগন্যাল ক্রস করলাম, ঠিক আছে। মোরগ্রাম যে মোড় আছে বাইপাসের সাথে সংযুক্ত, এটা ক্রস করলাম। ক্রস করে সামনে সোজা চলে যাচ্ছি ফারাক্কার দিকে। তো চলো না বকে ফারাক্কার দিকে যাওয়া যাক। সো ফারাক্কা গাইস, সেরা ইতিহাস আমাদের সেরা, ঠিক আছে। গরমে আর জীবনে রাইড করবো না। রাজুদার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, গরমে আর রাইড করা যাবে না। চালাতে কষ্ট হচ্ছে না, মেন কষ্ট হচ্ছে চালায়, মানে রাইড, মানে গরমের জন্যে। ঠিক আছে দেখ তো, হ্যাঁ পিছিয়ে গেছে, এটা একটু কর, এটা একটা কর। ভালো লাগছে কারণ আমি ফার্স্ট টাইম ফারাক্কা ব্রিজে এসেছি, আর ফারাক্কা ব্যারেজ ক্রস করবে এই মুহূর্তে। আর বাদিকে রেল লাইন, আর এটা ক্রস করলে তোমার হচ্ছে মুর্শিদাবাদ প্লাস মালদা। মুর্শিদাবাদ এখানে শেষ হয়ে যাচ্ছে, আর মালদা এন্ট্রি করবো। এই মাথা মুর্শিদাবাদ, ওই মাথা হচ্ছে মালদা। তো এটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফার্স্ট টাইম আমি দেখছি। এখানে হয়তো দাঁড়াতে দেবে না, দেবে এখানে দাঁড়াতে দেবে না, প্লাস দাঁড়িয়ে ছবি তুলতেও দেবে না। তো এখান থেকে ক্রস হয়ে বেরোতে হবে। তো এখানকার সিনটা আমি অনেক ভিডিওতে দেখেছি, ফার্স্ট টাইম নিজের চোখে দেখছি। এটা খুব ভালো লাগছে আমার, কারণ এর আগে আমি অনেকের ভিডিও দেখেছি, অনেকের ভিডিওতে। সো নতুন একটা ডানাতে ব্রিজ তৈরি হচ্ছে, এটা তৈরি হয়ে গেলে বাইপাস হয়ে যাবে। এটা অনেক ওল্ড ব্রিজ। ফাইনালি আমরা এন্টার করে গেলাম মালদা। তো এখান থেকে মালদা তোমার হচ্ছে
মালদা সিটি হয়তো ক্রস করতে হবে, জানি না, ম্যাপ ফ্যাপ দেখিনি তো সঠিক বলতে পারছি না। যে এখন দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের। মোটামুটি 8টার মধ্যে যেন আমরা শিলিগুড়ি পৌঁছতে পারি সেই টার্গেট নিয়ে চলছি। তো হয়তো 250 কিলোমিটার মধ্যে বাকি আছে শিলিগুড়ি। তো এখন সময় হয়েছে দুপুর 2:39 আর তোমার হচ্ছে ধরে নাও গাড়ি চলে এসেছি 305 কিলোমিটার, ঠিক আছে। 2:40 হয়েছে, তো এদিকে ধরে নাও আরও আড়াই হলে 5, 6, 3.5, 7, 4.5, 8, ওই 5.5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছতে পারলে সুবিধা হবে। রাস্তা যদি ভালো থাকে। চার্জ, হ্যাঁ ফুল চার্জ হয়ে গেছে বে। এই দেখ মা। তো গাইজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রায়গঞ্জ থেকে ঠিক 10 কিলোমিটার মতো আগে, ঠিক আছে। ইটাহার থেকে একটু এগিয়ে এসেছি, এই জায়গাটা ইটাহার বলে একটা জায়গা আছে। তো সেখান থেকে 2-4 কিলোমিটার এগিয়ে, আর রায়গঞ্জ থেকে ওই মোটামুটি 10 কিলোমিটার মতো পিছিয়ে। এখন সময় হয়েছে 5:15 বিকেলবেলা। তো যাই হোক, হয়তো শিলিগুড়ি অবধি পৌঁছতে পারবো কিনা সেটাও জানি না। শিলিগুড়ি অবধি পৌঁছতে পারলেও হয়তো রাত 8-9টা বেরিয়ে যাবে। তো চেষ্টা করছি যত দ্রুত যাওয়ার। এখন চলো যাওয়া যাক। আর এদিকে তোমার হচ্ছে ছেড়ে এসেছি মালদা টাউন। তো মালদা টাউনের ভিডিও করিনি, মালদা বাইপাস নিয়ে নিয়েছিলাম, এখন রায়গঞ্জ বাইপাস নিয়ে নেবো আগে। চলো যাওয়া যাক সোজা ডালখোলা উদ্দেশ্যে। তো গাইজ এখান থেকে তোমার হচ্ছে রায়গঞ্জকে বাইপাস করে যাচ্ছি, রায়গঞ্জকে বাইপাস করে সোজা ফ্লাইওভার ধরে নিচ্ছি। ফ্লাইওভার না, এটাই মেন রাস্তা ধরে নাও। আর এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে তোমার সামনের দিকে। আর বুঝতেই পারছো কত সুন্দর রাস্তা, কত সুন্দর সিনারি। মানে এতক্ষণ পরে একটু ভালো লাগা অনুভূতি কাজ করছে, কারণ এখন রোদটা কম। আর যত তোমার হচ্ছে শিলিগুড়ির দিকে যাচ্ছি তত ঠান্ডা ঠান্ডা ভাইবটা পাচ্ছি, হালকা ঠান্ডা লাগছে। তো এই অনুভূতিটা বেশ ভালো, মজা। আজ ভবিষ্যতে রায়গঞ্জে আসবো কখনো না কখনো। তো রায়গঞ্জ থেকে যদি কেউ কখনো আমার ভিডিও দেখো, তো তোমাদেরকে বলে রাখছি অবশ্যই আসবো তোমার শহরে ভিডিও করতে। আর আমার ভালোবাসা নিও। এখান থেকে ডালখোলা ক কিলোমিটার যায় না, হয়তো 70 কিলোমিটার তো হতে পারে। ডালখোলা থেকে আবার তোমার হচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, বা তারও বেশি হতে পারে, সঠিক জানি না, আন্দাজেই বলছি। তো সময় লেগে যাবে বহুত। আমাদের মেন কথা হচ্ছে দিনের বেলা লেট হয়ে গেছিলো। দিনের বেলা লেট হওয়ার কারণ ছিল তোমার রাস্তার অতিরিক্ত গরম প্লাস রোদ্দুর, যে কারণে আমরা ট্রেনে উঠতে পারিনি। আমরা টেনেছি, যতটা টানা টেনেছি, প্লাস হচ্ছে তোমার হচ্ছে বাপরে এখানে কি ধুলো। দেখো বাইক নিয়ে যাচ্ছে ধুলো উড়াতে, কি বলবে এদের। আচ্ছা, তো যাই হোক, আমরা তোমার হচ্ছে কলকাতা থেকে যখন জার্নি স্টার্ট করি, ঠিক আছে, তো এই অবধি তোমার এই যে রায়গঞ্জ ক্রস করছি, এই অবধি কোথাও রোড খারাপ পাইনি। কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, বাদ বাকি সব ডবল লেন আছে, ঠিক আছে, সিঙ্গেল লেন নেই। তো ডবল রাস্তার কারণে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। আর তোমার হচ্ছে বারাসাত থেকে কিছুটা দূর, 10 থেকে 15 কিলোমিটার হবে হয়তো সিঙ্গেল লেন। তারপর থেকে যে ডবল লেন চালু হয়েছে ওটা কন্টিনিউ আছে এখনো অবধি। সুতরাং রাস্তা খুব সুন্দর, এক কথা বলতে হবে। তো আমাদের লেট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গরমের কারণে বাইক চালাতে পারছিলাম না, এত পরিমাণ গরম। তাছাড়া এমনি রোড A1 রোড, কলকাতা টু শিলিগুড়ি A1 রোড, ডবল লেন, ঠিক আছে, এক সাইড দিয়ে যাওয়া এক সাইড দিয়ে আসা। তো সেদিকে কোনো চাপ নেই। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে
কারণে আমি বলবো যারা এখানে এই যে রাস্তায় যারা ঘোরাফেরা করছো তারা অবশ্যই হেলমেট ইউজ করো, কারণ হেলমেটটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কি কোন দিক দিয়ে যাব? তো যাই হোক, এখানে রাস্তাটা বন্ধ আছে, হয়তো কাজ চলছে আগে। কতটা এইভাবে খারাপ রাস্তা দিয়ে যেতে হবে কে জানে। হাফ কিলোমিটার। কাকা সোজা যাব? আচ্ছা, তো ডান দিক দিয়ে একটা রাস্তা নিয়ে নিলাম। এতক্ষণ তো ভালোই ছিল রাস্তাটা, বাট মনে হচ্ছে কাজ চলছে, যার কারণে তোমার হচ্ছে রাস্তা বন্ধ করে রেখেছে। তো এটা দিয়ে যাচ্ছি, জানি না কতটা ভিতরে যেতে হবে, দিয়ে আবার এই রোডটা পাবো। তো গ্রামের গলি গালা দিয়ে বেরোচ্ছে এখন। রাস্তাটা খুবই খারাপ, এটা পাড়ার রাস্তা হলে যা হয় সেটাই হচ্ছে এখানে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি এই রাস্তা কভার করে বের হওয়া। গাইস মনে হচ্ছে ফাইনালি মেন রোডে উঠে গেছি। তো 1 কিলোমিটার মতো ভিতরে ঢুকতে হয়েছে আমাদেরকে। তো এটাই হয়তো মেন রোড, তবু একবার কনফার্ম হতে হবে। ডান দিকে মারবো তো সিধা? তো জানি না কি হবে আমার উপায়, যদি ভিডিও ভাইরাল যদি না হয়। তো মোটামুটি 3 কিলোমিটার চলে এসেছি আমরা। 3 কিলোমিটার, এখনও বাইপাস পাইনি খুঁজে, আরও যেতে হবে। এই যে বাইপাসের নিচ দিয়ে ধুলা উঠছে খালি। এই ডান দিক না পরের ডান দিক? ওই ডান দিক হবে। ও মাখন রোড, তো একদম মাখন। তো চলে এসছি বাইপাস চলে এসছি। সঠিক যাচ্ছি তো? তো রায়গঞ্জের লোকের তো অনেক হ্যাপি থাকার কথা। রায়গঞ্জ তো অনেকটাই ভালো, রায়গঞ্জের এই চত্বরটা আর কি অনেক সুন্দর, মানতে হবে। আর এখনো তোমার হচ্ছে ডালখোলা 32 কিলোমিটার আমাদের থেকে, 32 কিলোমিটার। এখানে কত দেখাচ্ছে? এখানে 29, মানে 3 কিলোমিটার চলে এসছে অলরেডি। তো এখনো 29 কিলোমিটার ডালখোলা। তো ধরে নাও শিলিগুড়ি 150-এর কাছাকাছি হবে। তো জানি না কটা বাজবে, এখন অলরেডি 6টা বাজে। তো চেষ্টা করবো পৌঁছানো, যদি না পৌঁছাতে পারি তো আশেপাশে থেকে যাবো, আশেপাশে কোথাও স্টে করে যাবো আর কি। তো দেখি কতদূর পৌঁছাতে পারি। ডান। ক্যামেরার সামনে না এলে হয়? ঠিক আছে। তো গাইস অলরেডি অন্ধকার প্রায় হয়েই চলে এসছে। আর তোমার হচ্ছে এখন বেজেছে 6টা 15। আর আমি তোমার হচ্ছে চলে এসছি প্রায় ডালখোলার আশেপাশে আছি, 5-6 কিলোমিটার আগে হবে। তো জানি না তোমার হচ্ছে পৌঁছাতে পারবো কিনা শিলিগুড়ি আজকে। ঠিক আছে, খুব প্ল্যান আছে শিলিগুড়ি পৌঁছানোর। 8টা অবধি রাইড করবো, যদি 8টার মধ্যে পৌঁছাতে পারি ভালো, নাহলে কোথাও স্টে করে যাব। তো এখনও 110-20 কিলোমিটার রাইড করতে হবে টোটাল, তারপরে গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। তো গাইস ফাইনালি আমরা এখন ডালখোলা চলে এসেছি। আর তোমার ডালখোলা থেকে রাইট নিয়ে নেবো তোমার হচ্ছে শিলিগুড়ি। এখান থেকে রাইট নিয়ে নেবো, শিলিগুড়ি রোডটা পেয়ে যাবো। আর কিছুটা আমাদের কিষানগঞ্জের ভিতরে ঢুকতে হবে এই রোডে। তো একটুখানি যাই এই ধাপ দিয়ে, এটা ঘিঞ্জি রোডে। আমি এই জায়গাটা অনেক ভিডিওতে দেখেছি এই জায়গাটা, এই ডালখোলা এখানে এসে রাইট নিতে। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে কিষানগঞ্জ স্টেশন ক্রস করছি। আর এখন সময় হয়েছে ঘড়িতে 7:33, 7:30 বাজে। আর কিষানগঞ্জ স্টেশন আমরা এখন ক্রস করছি। বাঁ হাতে কিষানগঞ্জ স্টেশন,
আর শিলিগুড়ি এখনও 113-14 কিলোমিটার হবে, 7:30 বাজে। তো হয়তো আজকে পৌঁছতে পারবো না, আর রাস্তায় হয়তো থেকেও যেতে পারি কোথাও ভালো হোটেল পেলে। তো গাইজ অলরেডি রাত এখন তোমার বাজে 9:45, আর আমরা অলরেডি তোমার বাগডোগরা ক্রস করছি। তো বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আর তোমার হচ্ছে এখান থেকে শিলিগুড়ি তোমার হচ্ছে এই 10 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো আমরা বাগডোগরার দিকেই তোমার হচ্ছে হোটেল খুঁজবো। তো এখন চলো চেষ্টা করবো কতক্ষণ লাগে না লাগে। তো গাইজ ফাইনালি তোমার হচ্ছে দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে আমি পৌঁছে গেছি। আর এটা শিলিগুড়ি একটা পেট্রোল পাম্প, আর আমরা এখন আমার রাজুদা হোটেল খুঁজে ব্যস্ত। হ্যাঁ ভাই কি বলছে? তো দেখ কি বলে। তো যাই হোক এখন আমরা হোটেল দেখে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? আর এই হোটেলে মানে সারাদিন আমার মুখ দেখা যাবে না অন্ধকারে, ওই জন্য আমি মুখটা দেখাচ্ছি না। বাট চলো হোটেল বুক করে নিই, তারপর কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি এই রুমটা পেয়েছি 700 টাকায় শিলিগুড়িতে, ঠিক আছে? তোমার 700 টাকা নিয়েছে। তো রুমটা এই আছে, আর রাজু বাথরুমে গেছে, নাহলে বাথরুমটা দেখাতাম। জাস্ট মোটামুটি, ঠিক আছে? হাইফাই কিছু না, তো নর্মালি। তো যাই হোক রুম পেয়ে গেছে, এখন বিশ্রাম নেওয়ার পালা। আবার সকালবেলা উঠে দার্জিলিং এক্সপ্লোর করতে বেরাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু ভুল টুটি হয় তো জানিও, কী কী করা উচিত সেগুলোও বলো। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।